অ্যাডভোকেট আবুল কালাম সাহেবকে আমরা লিখিতভাবে আমরা স্মারকটি আপনাদের এই সমস্যাগুলো আমাদের, আমি নিজে যেহেতু একজন শহরবাসী, আমি নিজেও একটি ভুক্তভোগী হিসেবে আপনাদের সাথে সবার সাথে অতএব এই সমস্যার সমাধান হলে শুধুমাত্র আপনারা উপকৃত হবে তা নয়, আমিও নিজের ব্যক্তিগতভাবে এর মধ্যে লাভবান হব। এটা আমাদের বুঝতে হবে যে এটা আমাদের একটা প্রাতিষ্ঠানিক বিষয়। এটা আমরা যেহেতু নীতি নির্ধারণের বিষয় সরকারের, সেখানে আমাদের আলোচনার সাপেক্ষে যুক্তিতর্কের মাধ্যমে বিষয়টিকে আমাদেরকে সমাধানে নিয়ে আসতে হবে, কারণ এটা পূর্ববর্তী সময় থেকে এটা চলমান। আমাদের বর্তমান সময়ে আমাদের 5 বছরের মধ্যে যখন এই বিষয়টি নিয়ে আমাদের আপনাদের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে, আমার সাথে বক্তব্য রাখেন, আমি তাৎক্ষণিকভাবে যেটা নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সভাপতি মহোদয় বলেছেন যে আমি এই প্রিপেড মিটারটা আপাতত স্থগিত রাখার জন্য তাদেরকে আমি বলার পরে এটা এখন পর্যন্ত স্থগিত হয়েছে, তবে এটা স্থায়ী সমাধান না, এবং স্থায়ী সমাধান না করলেই আজকে আপনারা এই রাজপথে আবার আসতে আপনারা মানে আপনার অবস্থান নিয়েছিল। তা আমি আশা করি, আমি যেহেতু আপনাদের নির্বাচিত জনপ্রতিনিধি বা আপনার আমাকে আস্থাশীল দেখেই তো আপনারা আমাকে নির্বাচিত করেছেন, এই আস্থার প্রতীক হিসেবে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে এই সমস্যার সমাধানটা আমরা একটু সময় লাগতে পারে, সরকারি পর্যায়ে এবং সংসদে উভয় ক্ষেত্রে আমি যতটুকু সাহায্য করে আপনাদের কথা দিতে পারি যে আপনাদের সাথী হয়েই একজন আপনাদের আমি এই বিষয়টি সমাধানে আপনার চেষ্টা করব। বাকিটা আশা করি যে আপনাদের যে স্বতঃস্ফূর্ততা এবং আমার যে নৈতিক দায়িত্বের অংশ, দুটি সম্মেলন ঘটে যদি ইনশাল্লাহ এই সমস্যা দূরীভূত হয়ে যাবে। আর বিষয়টা শুধুমাত্র আমাদের নারায়ণগঞ্জে না, সারা অনেক বিভিন্ন দেশের বিভিন্ন যারা তো এই ডকুমেন্টের সৃষ্টি হয়ে চলমান আছে এখানে। অতএব আগামী 27 তারিখে যে সংসদ আমাদের অধিষ্ঠিত হতে যাচ্ছে, আমি আশা করি যে এই সংসদ যদি স্বল্পকালীন হবে বলে শুনছি, তারপর চেষ্টা করব এই অধিবেশনের মধ্যেই আপনাদের এই বিষয়টি উত্থাপন করে আপনাদের দৃষ্টিগোচর করার জন্য। আমার মনে হয় যে আজকে আপনারা যে অনুষ্ঠান করতেছেন, আপনাদের এই কষ্ট স্বীকারের জন্য আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। তবে আমার অনুরোধ, আপনারা আমাকে যেহেতু আস্থা রেখেছেন, আমার ছেলেদের কয়েকটা দিনের জন্য আমরা চেষ্টা করি এবং চেষ্টা করার ফলাফলের নির্ভর করে পরবর্তীতে আপনারা নির্ধারণ করবেন। এই প্রত্যাশা রেখে অনুরোধ করবো যে আসেন আপনারা আজকে মানুষ যারা আছেন অনশন ভঙ্গ করবে, এটা আমার অনুরোধের পক্ষ, সরকারের পক্ষ এবং আপনার জনগণের পক্ষ থেকে এই অনুরোধ করে আপনাদের কাছে আমার নিবেদন।